আইরিশ টিভিতে স্বাগতম। সারা দেশে একযোগে ছাত্রদল হামলা করেছে ছাত্র শিবিরের উপরে। সারা দেশে একযোগে হামলা। ব্যাপারটি কি বিএনপির শীর্ষ নেতাদের অনুমতি ছাড়াই হয়েছে? অবশ্যই না। সারা দেশে একযোগে যখন হামলা হয় তখন বুঝতে হবে এখানে একটি বিশাল বড় চক্রান্ত রয়েছে। কিন্তু কেন? খুব সহজ প্রশ্ন। আজকে বিএনপির ব্যর্থতা সারা দেশ দখল, চাঁদাবাজি, লুটতরাজ, ব্যবসা দখল, সারা দেশ পরিচালনায় ব্যর্থ, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সরকারি সেবা, গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, তারা বিএনপি তাদের কোনো কথাই রাখতে পারছে না। এই যে একটা বিশৃঙ্খলা, পরাজিত হওয়ার ব্যাপার বিএনপির, এই জিনিসটাকে লুকানোর জন্য বিএনপি সারা দেশে হামলা করে সাধারণ জনগণের মনোযোগ সরিয়ে নিতে চায়, যেন সারা দেশের মানুষ বিএনপির ব্যর্থতা মনে করতে না পারে। এই হামলার কথাবার্তায় সাধারণ মানুষ ব্যস্ত হয়ে তাদের ব্যর্থতা ভুলে যায়। প্রশ্ন হচ্ছে, আসলেই কি দেশের সাধারণ জনগণ এত বোকা? প্রশ্ন হচ্ছে, আসলেই কি দেশের সাধারণ জনগণ কিছুই বোঝে না? জুলাই সনদ, গণভোট, আজকে বিএনপির ব্যর্থতা, এত সব কিছু কি এত সহজেই মানুষকে ভুলিয়ে দেয়া যাবে? আজকে বিএনপির এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগের মতো আচরণ, ছাত্রলীগের মতো হামলা, আজকে আবার সেই হেলমেট বাহিনীকে দেখলাম ছাত্রদলের হামলার ভেতরে। তারা হেলমেট পরে এসেছে, তারা অস্ত্র নিয়ে এসেছে হত্যা করার জন্য। আজকে হসপিটালে যারা শিবিরের আহতরা যারা সেবা নিতে গিয়েছিল, চিকিৎসা নিতে গিয়েছিল, তাদের উপরে ছাত্র দল হামলা করেছে, বর্বরোচিত হামলা করেছে। তারা কি বোঝাতে চায়? যে সরকারের বিরুদ্ধে কিছুই বলা যাবে না, সরকারের অপারগতা দেখানো যাবে না, সরকারের ব্যর্থতা সম্পর্কে বলা যাবে না, সরকার আজকে লুটপাট করছে এটা বলা যাবে না, সরকার আজকে চাঁদাবাজি করছে এটা বলা যাবে না, সরকার আজকে 70% জনগণের গণভোটকে বাতিল করে দিয়ে বেইমানি করছে এটা বলা যাবে না। বললেই তারা রক্তাক্ত করবে, হত্যা করবে, হামলা করবে এবং আপনি চিকিৎসাও নিতে পারবেন না, সেখানেও আপনাকে তারা প্রতিহত করবে, তারা আপনাকে তিলে তিলে ধুকে ধুকে মেরে ফেলবে। এই প্রক্রিয়ায় হাঁটছে সরকার। সত্যিই কি দেশের সাধারণ মানুষ কিছুই বোঝে না? প্রশ্ন আপনার কাছে। খুব ভাবনা চিন্তা করে নিজের বিশ্লেষণ তৈরি করবেন। আপনার নিরপেক্ষ বিশ্লেষণ এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, আর তা না হলে এই দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। সব কিছুই জনগণের হাতে। ধন্যবাদ।